নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা হবে কাঁঠালের। ইন্ডিয়ান দিদিভাইরা বলে এসর, আমরা বাংলাদেশিরা বলি কাঁঠাল। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল দিয়ে হবে চিংড়ি মাছ রান্না। আর এই কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে মাছ মাংস রেখে খেতে হবে, খাসির মাংসকে হার মানাবে। আর এখন আমি কাঁঠালটা কেটে নেব। এটা আমার বাবার বাড়ির বাবার গাছের কাঁঠাল, আর বাবার দেওয়া ভালোবাসা এখানে জড়িয়ে আছে। কাঁঠাল আমার বাবা মা কখনো রান্না করে খায়নি। আমাদের বাংলাদেশে কাঁঠাল খুব কম খায়, আর আমার বাবা মা কখনো কাঁঠাল রান্না খায়নি। তাই কালকের কাঁঠাল পাঠিয়েছে আর বলেছে যে কিভাবে তুই রান্না করে খাও। তাই আমি রান্নার রেসিপিগুলো বাবা মাকে বলেছি। বাবা বলেছে তোকে একটা দিলাম আর আমরা একটা রেখে দিলাম, এটা আমরা রান্না করে খাবো। তাই বন্ধুরা, আপনাদের সাথে আমার বাবার ভালোবাসা দেওয়া কাঁঠালের রেসিপি শেয়ার করব। তবে সবাই আপনারা সঙ্গে থাকুন। এখন আমি কাঁঠালটা কেটে নিচ্ছি। আর গাছের টাটকা ফ্রেশ কাঁঠাল, বরিশালের কাঁঠালটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি। কাঁঠাল কাটা কিন্তু শক্তি লাগে। এই যে দেখুন, একদম টাটকা ফ্রেশ কাঁঠাল, কত সুন্দর। কাঁঠাল কেটে এভাবে জলের মধ্যে ভিজালে কষ্টটা কিন্তু চলে যায়, হাতে লাগে না। আমি এই টুকরাটা কেটে নিচ্ছি। এই যে আবারও জলের ভিতরে ভিজিয়ে নেব। এখন আমি আস্তে আস্তে এখান থেকে তুলে কেটে নেব। সে কাঁঠাল কাটতে চায় না কষ লাগার ভয়তে। এভাবে যদি আপনারা গরম জলে হলুদ লবণ দিয়ে আর বারবার ভিজিয়ে কাটা হয়, তাহলে হাতে একটু কষ লাগবে না। আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এভাবে সব সময় আপনারা এই কাটার টেকনিকটা ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদের হাতে একটু কষ্ট লাগবে না। এখন আমি 5 মিনিট ভিজিয়ে রাখছি, তারপরে ছোট ছোট করে কেটে নেব। ভিজানো হয়ে গেছে, এখন আমি ছোলাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে একদম কচি, তাই এভাবে আমি ছোলাটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এক টুকরা খুব সুন্দর করে কেটে নিয়েছি, মাঝখানে রাতির অংশটা ফেলে দিয়েছি। এখন আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর কিভাবে ছালাচ্ছি বন্ধুরা, এই যে দেখুন, এখানে আমি টুকরা করে কেটে নিয়েছি। এখন এই জলে ভিজিয়ে রাখবো। বন্ধুরা, কাঁঠালটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর আমি জলে দিয়ে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো কিছুটা হলুদ। লবণটা দিয়ে দিয়েছি, এখানে হলুদ দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে কাঁঠালটা ধুয়ে ধুয়ে উঠিয়ে দিয়ে দিচ্ছি। আর কাঁঠালের কালারটা কিন্তু একদম খুব সুন্দর আছে। আর এসর কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার। আর কাঁঠালও কিন্তু পুষ্টিকর খাবার, একই জিনিস। কাঁঠাল, কেউ বলে কাঁঠাল, কেউ বলে এসর। তবে আমার কাছে কাঁঠাল বলতেই ভালো লাগে এসরের থেকে। তার কারণ আমাদের বাংলাদেশে কাঁঠাল কিন্তু জাতীয় ফল। তাই আমি এসর বলতেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই আমি কাঁঠাল বলতেই ভালোবাসি। কাঁঠালটা আমি ধুয়ে ওই হলুদ জলটা ফেলে দিয়েছি, আর এখন কিন্তু ভালো জল দিয়ে দিয়েছি। এখন আমি সিদ্ধ বসিয়ে দেব। এখানে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি কাঁঠালগুলো ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি এই বড়গুলো হাফ সিদ্ধ করে নেব, তারপরে তুলে নেব। আর ছোটোগুলো ভালো করে সিদ্ধ করে নেব। সম্পূর্ণ কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই যে দেখুন, কাঁঠালটা কিন্তু একদম ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি জালটা অফ করে নেব। এতে কিন্তু কাঁঠালের কালারটা কিন্তু একদম খুব সুন্দর আছে, আর একটু কিন্তু কালো হয়নি। এখন আমি জলটা ছেঁকে ছেঁকে তুলে নেব। বন্ধুরা, একসাথে সব কাঁঠাল আমি ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নিচ্ছি, হয়ে গেছে। আর এটা আমি কিভাবে বন্ধুরা আপনাদের সাথে ফ্রাই করি আপনারা দেখুন। এটা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে যাকে একবার খাওয়াবেন। এই কাঁঠালটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এরপরে কিন্তু রান্নার পালা। আর এই যে তুলে কিন্তু আমি একটা মাটির ভাঁড়ে নিয়ে নিচ্ছি। এভাবে কাঁঠাল কিন্তু আমরা ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারি। তবে এত কাঁঠাল আমি একসাথে রান্না করব না, কিছুটা ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর কিছুটা রান্না করব। সেটা আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সব কাঁঠালগুলো তুলে নিয়েছি। এই যে দেখুন কতগুলো কাঁঠাল হয়েছে। এখন আমি এর থেকে অর্ধেকটা রেখে দেব, আর অর্ধেকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর অন্য সময় আমি অর্ধেকটা অন্য কিছু দিয়ে রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে এখন আমার কেমন লাগলো বন্ধুরা, এই যে কি সুন্দর হয়েছে না, কালারটা একদম কালো হয় না, জাস্ট অসাধারণ।
বন্ধুরা, বড় বড় করে আলু কেটে নিয়েছি কাঁঠালটা রান্না করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, আর এখন আমি লবণ হলুদ দিয়ে আলুটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই যে আমি অর্ধেকের বেশিটা কাঁঠাল রেখে দিয়েছি, আর অর্ধেকটা রান্না করব। এখানে মশলা নিয়েছি, পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা, একটু আদা বাটা, পেঁয়াজ কুচি। আলুটা বন্ধুরা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এখানে যে মশলাটা দেব, এখানে 2 টুকরা দারচিনি, 2টো এলাচ, আর থেতো করে নিয়েছি একটা তেজপাতা, গোটা জিরা। আমি একবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি, এর সাথে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি আলুটা তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যে পেঁয়াজ, কাঁচামরিচ আর আদাটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। মশলার পরিমাণটা কমই দেব, বেশি একটা দিই নাই। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি হলুদ, ধনে জিরার গুঁড়া। কাঁঠাল আমাদের কাছে মিষ্টি লাগে, তাই একটু ঝাল বেশি দিয়েছি। ঝালটা আপনারা বুঝে দিবেন। মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। মশলাটা খুব সুন্দর করে মাংসের মতো একদম কষিয়ে নেব। আর আমরা সবাই জানি এসব রান্না করতে মাংসের ভিতরে যে মশলাটা ব্যবহার করি, সেই মশলাটা কিন্তু এভাবে দিয়ে রান্না করলে খুবই একটা টেস্ট আসে। আর এর জন্য কিন্তু আমি এখানে এলাচ, দারচিনি, লং সব কিছু ব্যবহার করেছি এবং তেজপাতাও ব্যবহার করেছি, সাথে জিরা। যারা নিরামিষ খেতে চান তারা আদা রসুন পেঁয়াজ বন্ধ রাখতে পারেন দেয়া, আর আদাটা দিতে পারেন। তার কারণ আমি কিন্তু এখানে নিরামিষ খাবো না, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার সাথে কিন্তু আমি পেঁয়াজ, এই যে অফ ক্যামেরায় চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। বন্ধুরা, এই যে দেখুন একদম মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেবো কাঁঠাল। ভাপ দেওয়া কাঁঠালটা দিয়ে দিয়েছি। কাঁঠাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে দেবো, পরে আমি আলুটা দেবো। এই যে দেখুন বন্ধুরা, একদম খুব সুন্দর করে একটু গরম জল দিয়ে দিয়েছি। এখন কিছুটা সময় কষিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। 5 মিনিট পরে চলে আসলাম। এখন দেখব কতটা সিদ্ধ হয়েছে। সিদ্ধ কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবার কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এখানে আরও মশলা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু বেশিরভাগ সবজি বা তরকারি যা রান্না করি একটু কম মশলা দিয়ে রান্নার চেষ্টা করি। এই যে দেখুন মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে। এর থেকে বেশি দিলে আমার কাছে খেতে ভালো লাগে না, তাই কিন্তু আমি আমার মতন অল্প মশলা দিয়ে চেষ্টা করি রান্না করার। এখন এখানে গরম জল দিয়ে দেব। অবশ্যই গরম জলটা দিয়ে রান্না করবেন। গরম জলটা দিয়ে দিয়েছি। যে যেরকম ঝোল রান্না করবেন সেরকম দেবেন। আমি বেশি ঝোল রান্না করব না, একটু মাখা মাখা করব। কাঁঠালটা প্রায় 5 মিনিটের উপরে রান্না হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর আমার কাঁঠাল একদম সিদ্ধ হয়ে গেছে, আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু নেড়ে ছেড়ে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখছি। 5 মিনিট পরে এই যে দেখুন ফিটনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। এখন এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, মানে যে গুঁড়াটা আমরা মাংসে ব্যবহার করি। বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন এখানে জিরা, দারচিনি, এলাচ এই মশলাটা ব্যবহার করার। তার কারণ আমরা মাংসে যে মশলাটা ব্যবহার করি সেই মশলাটা ব্যবহার করলেই আমাদের এই কাঁঠালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একদম সিদ্ধ হয়ে গেছে, গলে গেলে কিন্তু ভালো লাগবে না। এই পর্যায়ে আমি 2 পিস আলু একটু ভেঙে দিচ্ছি। আর কাঁঠালটা কিন্তু যদি গলে যায় একদম, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই কাঁঠালটা যাতে আস্তে আস্তে থাকে সেই হিসাব করে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে কম ঢেকেছি।
প্রথম শুরুতে কিন্তু আমি একদম ঢাকিনি, আর লাস্টের দিকে ঢেকে দিয়েছি। দুটো আলু ভেঙে দিলে ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হবে। আর আমরা সবসময় চেষ্টা করব, কাঁঠালের কিন্তু ঝোল বেশি একটা খেতে ভালো লাগে না, একটু মাখো মাখো হলেই খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি মশলাটা দিয়ে নিয়েছি। আমি এখানে আরও 2 মিনিট ঢেকে রাখবো, যাতে মশলাটা খুব সুন্দর করে কাঁঠাল আলুর ভিতরে প্রবেশ করে। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকেছি, তারপরে কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা, এই যে 2 মিনিট পরে চলে আসছি, এখন কিন্তু নামিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে, এই যে দেখুন একদম মাখো মাখো ঝোল। এখন নামিয়ে নিচ্ছি, জালটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু একদম নামিয়ে নিয়েছি। কেমন হইলো আমার কাঁঠালের রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। তবে এ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে বাই।